ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মক্কার অদূরে, মক্কার সীমানার বাহিরে হুদাইবিয়া নামক স্থানে। আমরা পিছনে যে স্তম্ভটি দেখছি, 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখানে 1400 সাহাবী 19টি দিন মতান্তরে 20 রাত এখানে অবস্থান করেছিলেন। আমরা এই ইতিহাসটি সকলেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখেন যে তিনি বাইতুল্লাহ জিয়ারত করছেন। তো এই স্বপ্ন দেখার পরপরই সাহাবা আজমাইনদেরকে নিয়ে রওনা হন বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে। এখানে এসে তারা থেমে যান। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে প্রেরণ করেন মক্কায়। সেখান থেকে সুহাইল নামক একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করে একটি সন্ধি করেন। প্রতিমধ্যে অনেক লম্বা কাহিনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে বলে গুজব রটানো হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে হাতে হাত রেখে সাহাবীদেরকে নিয়ে প্রতিজ্ঞা করেন যে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিয়ে তারপরে ফিরে যাব। বিখ্যাত হুদাইবিয়া নামক যেই ইতিহাস আমরা জানতে পারি, হুদাইবিয়া সেই সন্ধিটি এখানে স্থাপিত হয় এবং এই জায়গার সাথে হুদাইবিয়ার সন্ধি সম্পূর্ণ স্মৃতি বিজড়িত। আজকে আমরা আলহামদুলিল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে আসলাম এখানে। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার ইবাদত হুসাইন, হাফেজ মাওলানা আলী হুসাইন সাহেব, এছাড়াও আছেন আব্দুল বাতেন সাহেব এবং আমার কাকা আছেন মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে এই জায়গাটি ভিজিট করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সফরকে মাকবুল সফর হিসেবে যেন তিনি কবুল করে নেন। আমিন।